ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনে টিউলিপ সিদ্দিকী দেখা করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আচ্ছা, এই গত 10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের কোনো নেতা, আওয়ামী লীগের কোনো কর্মী বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বলছে, নাকি স্বৈরাচার অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে সারা বিশ্বের সামনে প্রচার করার চেষ্টা করছে? যদিও সেই প্রচারে কোনো লাভ আওয়ামী লীগের বা ভারতের হয়নি। ভারতের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার, যাতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যায় আর আমাদের হাসুয়া ভাই আবার আইসা ক্ষমতায় বসতে পারে। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের জাতীয় ভাগ্নি, আমাদের শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী দেখা করতে চান। কেন? ভুল বোঝাবুঝি দূর করতে। শেখ পরিবারের যে দুর্নীতি, শেখ পরিবারের সাথে যে তিনিও দুর্নীতির সাথে জড়িত ছিলেন, সেই দুর্নীতির অস্বীকার করতে তাকে নাকি ভুল বোঝা হচ্ছে। দেশের গণমাধ্যম নাকি ভুল কিছু রিপোর্ট করতেছে। তো আমার কথা হইলো, দেশের গণমাধ্যম না জেনে না শুনে কোনো তথ্য প্রমাণ ছাড়া কি কথা বলতেছে? এটি কি ভারতের কোনো মিডিয়া নাকি বাংলাদেশের মিডিয়া? বাংলাদেশের কোনো গণমাধ্যম বর্তমানে চাইলেই কোনো কিছু প্রচার করতে পারে না, উপযুক্ত কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই প্রকাশ করে না। এইটা আর স্বৈরাচারের বাংলাদেশ নাই, এইটা এখন স্বাধীন বাংলাদেশ। এখানে গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করে। টিউলিপ সিদ্দিকী আপার এটা জানার কথা। জানি না অন্তর্বর্তীকালীন সরকার কি বলতে চায়, নাকি বলতে চায় যে আমাদের হাসুয়াপাকে একটু ঢুকান, হাসুয়াপা বাংলাদেশে যাওক, আবার রাজনীতি করুক, নাকি ক্ষমা টমা চাইয়া আবার তিনি বাংলাদেশে ঢুকতে চায়, আল্লাহই ভালো জানে।